দিদি আছে, ক্লার্কে ছিল দু একজন, ওরা দিদি থাকুক টেকনিক্যাল থাকুক যেখানে থাকুক না সবার তো কোনো 16 সেন্টার সবার জন্য 16 সেন্টার। এবার জিডিতে কি হচ্ছে কম্পিটিশনটা বেশি হয়, টেকনিক্যালে একটু কম্পিটিশনটা কম থাকে, কারণ ওখানে যে ছেলেগুলো আছে পোলাইট বেশি আছে, জিডিতে যারা আছে টাফ চলে আসে। তো এবার কথা হচ্ছে রানিংয়ের জন্য যেখানে কলকাতায় রেস কোর্স করা হবে, নাহলে অন্য কোথাও করা অনেক গোকুল বোর্ডে গেছে। আমাদের যারা এই ডিস্ট্রিক্টের আছে ওদের এই কোলাঘাট বা আমাদের এতে হয়, খড়গপুর মাঠে হয়। হ্যাঁ, আর যারা ব্যারাকপুর সাইডে আছে ব্যারাকপুরে হয়। সবাই আপনার রেস কোর্স রোড বা এখন জোন ওয়াইজ আলাদা করে। আচ্ছা, তো যেখানেই হোক না কেন সবার প্রথম কথা রান পাস করতে গেলে যে গোর পরে আর দেখার দরকার নেই, মোটামুটি এতটাই জান লাগাবে যে তারপরে আর দৌড়ানোর জন্য শরীরের মধ্যে শক্তি না থাকে। 1600 মিটার কমপ্লিট করতে হবে। এবার সেটার জন্য তারপরে যেন উঠে না দাঁড়াতে পারো সেইভাবে লাগাতে হবে, নিয়ে শরীর এনার্জি বাঁচিয়ে রেখে কেউ কোনো দিন কোথাও জিততে পারেনি। যেটা করবে সেটা সেই সময়ের জন্য যেন এনার্জি পুরো শেষ হয়ে যায়, তারপরে আবার এনার্জি শরীরের মধ্যে চলে আসবে, আবার তুমি দৌড়তে পারবে। সেই সময় যদি গিয়ে ভাবো না আমার এইখানে ব্যথা হচ্ছে না, তাহলে আর কিন্তু সেখানে সাকসেস পাবে না। সাকসেস পেতে গেলে এই একটাই অস্ত্র, ওইটা যখন শুরু করেছে ওটাকে ফিনিশ করতে হবে, ভালোভাবে ফিনিশ করতে হবে গ্রাউন্ডের জন্য। এবার গ্রাউন্ডে আমাদের এবার শুধু রান থাকে না, রানের পরে তোমাদের ক্লিন আপ হবে আর গাছা যাবে 9 ফিট ডিপ জিগজ্যাগ। হ্যাঁ, জিগজ্যাগ ব্যালেন্স আর মেন হচ্ছে 3টে জিনিস। এখন আমার কি হাই জাম্প আর মেন 3টে জিনিস, ওই যেগুলো ছেলেগুলো আটকে যায়, এক তো আমাদের এই পাশের ছেলেরা ম্যাক্সিমাম চিনাপে গিয়ে কিছু ছেলে আটকে যায়, আর ওই তোমার ডিপ জাম্প যেটাতে বলে ওটাতে গিয়ে কেউ কেউ ভয় পায়, তো সেগুলো একটু প্র্যাকটিস করে রাখবে। তো মেন রান ফার্স্ট, ঠিক আছে? তো রানের জন্য ওইটাই সবথেকে বড় কথা। সেই সময় আর অন্য কিচ্ছু ভাববে না। 1600 মিটার কমফোর্টেবল, যদি খালি পায়েও দৌড়তে পারে, জুতো করেও দৌড়তে পারে, যে যেমনটা কমফোর্টেবল সেভাবে দৌড়বে। খালি পায়ে ভালো হয়, যে যেভাবে পারো সেটা দৌড়তে পারো, তাতে তো কোনো সমস্যা নেই। তো এবার রানিংয়ের জন্য নিজেকে ফিট করবে আর কমফোর্টেবল হয়ে দৌড়ানোর চেষ্টা করবে। আর চিন আপটা সেইগুলোকে একটু প্র্যাকটিস করিয়ে রাখবে, কারণ চিন আপটা অনেকের সময় ওই দৌড়ানোর পরে পারে ওই 5-6টা মারার পরে গিয়ে লাস্ট 9টা না মারতে পারলে তো স্পেশালি স্যার আর্মি ছেলেদের জন্য আমাদের যে জিনিসপত্রগুলো থাকে সিমেন্টগুলো, ওখানে চিন আপ করার জন্য একটা মানে ড্রিল করে সিমেন্ট দিয়ে একদম উপরে একটা রড দিয়ে সেটিং করে। চিন আপ যদি ধরুন এদের 5 চিন আপ করানোর সঙ্গে সঙ্গে এদেরকে একটা জিনিস প্র্যাকটিস করাবেন, টো টাচ। চিন আপ আমরা এইভাবে করছি, হ্যাঁ, এইভাবে পুল করে হোল্ড করে এই দুটো টোকে ওখানে উপরে লাগানো, কমসে কম প্রত্যেকটা ছেলে যেন 4টা-5টা করে চেক করে থাকে। আচ্ছা, দিলে ওরা চিন আপে ওই আর আটকাবে না। টো টাচ মানে বডি আপ করে টো টাচ টোকে উপরে লাগাবে, এইভাবে করি আর টো টাচটা এইভাবে করবে। হ্যাঁ, এই পাশ করে হাতটা ধরে দিয়ে শরীর আপনার পাল্টিয়ে দেবে। ঠিক আছে, কালকে দেখবো করা যাবে। বাকি সকাল বিকাল দুটো টাইম প্র্যাকটিস করুক এরা, ঠিক আছে? দুটো আমি করাই, এক দিন এবার এদের টাইমিংস কীরকম? টাইমিং 1600 প্রায় সবারই ঠিক আছে। যারা টিএ আছে, টিএর তো একটু টাফ আছে, আরও টাইমিং টিএ তো 5 রাউন্ডে যেতেই হবে। বাকি প্রায় সবারই ঠিক আছে। ইরেগুলার কিছু ছেলে আছে স্যার, যেরকম ওই ছেলেটা উপরে খুব ভালো দিয়েছে, কলকাতা বাড়ি, কিন্তু ব্যাপারটা কি বলছে, চাকরি নিয়ে সচেতন মানে এখন ওর মধ্যে ওই মানে অলসতা অবহেলা। কোনো কিছু করতে গেলে এবার চেষ্টা না করলে তো কিছু হবে না। শুধু তো আর শুধু ভর্তি হয়ে যাওয়া নয়, ভর্তি হওয়ার থেকে সবথেকে আরও কষ্টের দিন যেদিন ভর্তি হয়ে তুমি ওই সেন্টারে যাবে সেদিন। এত যে কষ্ট করার পরে যে ভাবলে না তুমি এইখানে গ্রাউন্ড করলে, গ্রাউন্ড করার পরে আর্মিতে জয়েন হয়ে গেলে কোনো না কোনোভাবে, কিন্তু এখানের থেকে আসল মানচিত্রটা ভেতরে গিয়ে, ঠিক আছে? এখানে তুমি এই 3 মাস 4 মাস প্র্যাকটিস করে গিয়ে ভাবলে যে না এরপরে আমি চাকরি পেয়ে গেলাম, আরামের জীবন কাটাবো, সেটা কিন্তু আর্মিতে গিয়ে ভেবে কিছু লাভ নেই। যদি পুলিশে যাও আলাদা কথা, আর্মিতে গেলে এর থেকেও ভয়ঙ্কর লাইফ ভেতরে, ট্রেনিং সেন্টারের ভেতরে। আমি ভয় দেখাচ্ছি না, অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা সেটা বলছি। কারণ এই কারণে বলছি যে ধরো আজকে এত কষ্ট, এত পরিশ্রম, বাবা মার পয়সা নষ্ট করে তুমি ধরো গেলে, আর 1 মাস পরে সেখানে সেট হতে পারলে না, তখন মন চাইবে না পালিয়ে যায়।
ওইটা যেন না করো। যেমন এইভাবে যদি যাচ্ছ এইভাবেই চাকরিটা করতে হবে, সেটার জন্য প্রিপেয়ার হওয়া আগে মেন্টালি। কারণ দেখো ট্রেনিং সেন্টারে অনেক কিছু কষ্ট আছে। এখানে যেমন এই ধরো সকাল থেকে উঠে প্র্যাকটিস করছো, এই জীবন যতদিন চাকরি করবে ততদিন কিন্তু বইতে হবে। সবার প্রথম কথা হচ্ছে এটাই, আরাম পাবে শুধু ওই ছুটি এলে। আর ট্রেনিং সেন্টারে অনেক কিছু কষ্ট হবে। তোমার ধরো সারাদিনে এত বিজি শিডিউল থাকে মানুষের, যে বাড়ির কথা বা অন্য কিছু ভাবার মতো চিন্তা অবকাশ থাকে না। শুধু সারাদিন পরিশ্রম আর খাওয়া আর রাতের ডিউটি, তিনটে জিনিস চলবে এখন কমসে কম 4 মাস কি 4.5 মাস। সেভাবে নিজেকে প্রিপেয়ার হতে হবে। ওই সময় যদি দুর্বল হয়ে যাও তখন মন চাইবে না বাড়িতে গেলে তো অনেক আরাম পেতাম, এটা ভুল রাস্তায় চলে এসেছি, তাহলে কিন্তু ভুল রাস্তায় যাচ্ছে। সেটা আগে থেকে এইখান থেকে রেডি হও। এখান থেকে যদি ফোকাস হতে পারো তাহলে আর্মি লাইফ খুব ভালো, আর না হলে কিন্তু আর্মি লাইফ খুব কষ্ট। যেহেতু চেষ্টা করছো, এখানে ভর্তি হওয়ার থেকেও কষ্টকর আছে ভেতরে গিয়ে, সেটার জন্য নিজেকে তো রেডি হতে হবে। কারণ এখন যা শুনছি সম্ভবত 2026 এপ্রিলের পরে 3.5 কিলোমিটার হয়ে যাবে। এখন চলছে তোমার 2.5 কিলোমিটার আর 5 কিলোমিটার কন্টিনিউ। ট্রেনিং সেন্টারের কথা বলছি আমি। এবং পিঠে তোমার কমসে কম 12 কেজি নিয়ে 5 কিলোমিটার কমপ্লিট করতে হবে। এখন যদি যাও তোমরা ট্রেনিং সেন্টার, তখন এইগুলো তোমাদের চলবে। সেই এপ্রিল 26-এর পরে যে শিডিউল আসছে সেটা চেঞ্জ হবে। ওজনটা ওই থাকবে কিন্তু কিলোমিটারটা কমে যাচ্ছে। তো কিলোমিটার কমে গেলে টাইমও কম করে দিচ্ছে, এমন কিছু ফায়দা নেই। 3.5 কিলোমিটার সবার জন্য হয়ে যাবে দেখো। তো এই জন্য মেন্টালি প্রিপেয়ার হও। যদি এই সার্ভিসের জন্য যাচ্ছ তো ভেতরেও একই জিনিস, তো জন্য শরীরকে রিল্যাক্স করার মতো কোনো স্কোপ নেই, ভেতরে গিয়ে আরও স্ট্রং হবে। সেই জন্য সবাই চেষ্টা যখন করছো মন দিয়ে চেষ্টা করো, তাকে গিয়ে ফেল হয়ে না ঘুরে আসতে। কমসে কম গ্রাউন্ডটা দেখো, এক্সামটা তোমাদের হাতে নেই, মেডিকেলটাও অনেকটা তোমাদের হাতে নেই, কিন্তু এই গ্রাউন্ডটা তোমার নিজের হাতে। এটার জন্য কাউকে তুমি দায়ী করতে পারবে না। তুমি যদি রানে ফেল হয়ে যাও, সেটার জন্য দায়ী কে? নিজেই তো। আমি বা অন্য কেউ নয়। কিন্তু এক্সামে হ্যাঁ ঠিক আছে, তুমি কোনো কোশ্চিন লিখতে পারোনি বা তোমার কোশ্চিনকে কেউ ভুল দেখে মার্কস কম দেয়, সেটার জন্য তুমি কাউকে ব্লেম করতে পারো। কিন্তু গ্রাউন্ডের জন্য তুমি কাউকে ব্লেম করতে পারবে যতক্ষণ না নিজে থেকে তুমি চেষ্টা করো। সেই জন্য আগে নিজে থেকে গ্রাউন্ড ক্লিয়ার করো, বাকি জিনিস আপনার হতে থাকে, ঠিক আছে? আর মেডিকেল হলেও চান্স থাকে। ধরো ডাইরেক্ট মেডিকেল যদি কেউ না পাস করতে পারে, নিয়ারেস্ট রেফার জিএইচ বা ইএইচ করে দেয়, হসপিটালে করে দেয়, ওখান থেকে তুমি আবার পাস হয়ে আস। গ্রাউন্ডে একবার ফেল হয়ে গেলে কোনো চান্স, সেইবারের মতো আউট। তারপরে নেক্সট বার আবার তুমি করতে হবে। মেডিকেলে ডাইরেক্ট আনসার কিসে খেতে পারে নকনি আর ট্রাক্টর ডাইরেক্ট আনসার করে না, জুতো করে বোঝা যাবে, এগুলো একদম খালি পায়ে চেক করতে হবে। যার যেগুলো আছে সমস্যাগুলো একটু। আমার একটা এই একটা দাঁত মানে হাতের কি সমস্যা ছিল বলছিলে, সেটা চেক করে না। হাত সোজা হলো তো ঠাকুর এখন করুক, গ্রাউন্ড যাক। অনেক সময় ভিড় থাকে না, আন্দাজে হয়। সেই জন্য এটা নিয়ে এখন খাবার দরকার। ঠিক আছে, গ্যাপ আছে তো স্ট্রেট হও না, ব্যাকে কেন যাও? এমনি এখন যখন করছো তখন স্ট্রেট থাকে না, না গ্যাপ আছে। দেখো র্যালিতে যারা গেছে ওদেরকে জিজ্ঞেস করো যে যাকে ডাউট করে তাকে ধরো, তার জন্য তোমার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম হবে যেন তুমি ডাউট না করো। এরকম পাশের ফিড এরকম হ্যাঁ হয়েছে। এই যে ধরো দাঁড়াচ্ছ, অনেকের কাঁধ দেখবে 19-20 উঁচু নিচু আছে, প্রত্যেকে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বাড়িতে চেক করে নেবে যে আমার কাঁধ উঁচু নিচু, শোল্ডার উঁচু নিচু থাকলে স্পাইনাল করে ধরবে। চেষ্টা করবে সেই জায়গায় গিয়ে আর চোখে জিনিসটা দেখবে, ডাইরেক্ট কোনো জিনিস দেখার চেষ্টা করবে, ঠিক আছে? মেডিকেলে গেলে যার যার যদি সমস্যা থাকে সে দেখো, যদি কোনো এমনিতে সমস্যা থাকে সেগুলো কারো কিছু করার নেই। সে অনেক সময় ভিড়ের মধ্যে লুক আফটার হয়েও বেরিয়ে যায়, কেউ বা ফেসে থেকে যায়। এবার কেমন ডক্টর আসবে তার উপর ডিপেন্ড করে। অনেকে আছে একটু হালকা ফুলকা বলে ঠিক আছে হয়ে যায়,
ছেড়ে দেয়, কেউ স্টিক থাকে। এবার কীভাবে কে আসবে তো সেটা তো কেউ বলতে পারবে না। সেই জন্য ওইগুলো নিয়ে ভাবার থেকে আগে গ্রাউন্ড ভাবো, তারপরে ওগুলো আপনার হয়ে যাবে। যে ওখানে